এবার আমরা কিবোর্ড শর্টকাট সম্পর্কে জানবো। আমরা দেখতে পাচ্ছি যে কোনো মেনুতে ক্লিক করার পর তার ডান পাশে আমাদের কিবোর্ড শর্টকাটটি দেওয়া আছে। কিছু কিবোর্ড শর্টকাট আমরা কাস্টমাইজ করতে পারবো এবং আমাদের প্রয়োজন অনুপাতে, যেমন আমাদের রোটেশনের ক্ষেত্রে আমরা এখানে দেখি এডিট এবং ইমেজ রোটেশনে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি 180 ডিগ্রি রোটেশনের কোনো শর্টকাট কমান্ড নেই। আমরা এই 180 ডিগ্রি কিভাবে শর্টকাট করা যায়? কিবোর্ড শর্টকাটের এখানে রয়েছে কিছু প্রিসেট এবং ডিফল্ট ফটোশপ প্রিসেট, এবং এখানে মেনু, টুলস এবং প্যানেল তিনটি রয়েছে। আমরা যেহেতু অ্যাপ্লিকেশন মেনুতে যাব এবং আমরা এখান থেকে ইমেজ থেকে নিচের দিকে আসব এবং এখানে 180 ডিগ্রি আমরা কন্ট্রোল F5 প্রেস করব এবং অ্যাকসেপ্ট। আমরা এখন কন্ট্রোল F5 প্রেস করে দেখব যে আমাদের ইমেজটি শর্টকাটটি কাজ করছে। এভাবে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো এবং কাস্টমাইজ করা যে কিবোর্ড শর্টকাটটি থাকবে আমরা ইচ্ছা করলে এটিকে সেভ করে রাখতে পারবো। এখানে আমাদের একটি আইকন আমরা দেখতে পাচ্ছি সেভ করার জন্য, আরেকটি আইকন দেখতে পাচ্ছি আমাদের লোড দেওয়া বা কি সেভ করার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মডিফাইড, আমরা যখন এটিকে মডিফাই করছি তখন মডিফাইড, আর ডিফল্ট আমরা যখন ক্লিক করব তখন ডিফল্ট শর্টকাটে ফিরে যাবে। আমাদের মেনু এখানে রয়েছে ফাইল মেনু, এডিট মেনু, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফাইল, এডিট, ভিউ যে মেনুগুলো রয়েছে এগুলা আমরা ইচ্ছা করলে অ্যাপ্লিকেশন মেনু এখান থেকে আমাদের কালারটি চেঞ্জ করতে পারি এবং দেখার জন্য ইনফো, যেমন আমরা প্রথম ফাইল মেনু নিউ এবং রেড কালার, ওকে। আমরা ফাইল মেনুতে দেখতে পাচ্ছি শুধুমাত্র রেড কালার এখানে এসেছে। আমরা ইচ্ছা করলে এটিকে চেঞ্জ করতে পারি কালারটিকে। এবং এডিট, এটি কিবোর্ড শর্টকাট এবং মেনু অপশনটি আমাদের অ্যাডোব ফটোশপ CS6 এর একটি নিউ ফিচার। এছাড়াও আমরা শর্টকাট কি কিভাবে দিতে পারি এবং শর্টকাট কি যদি আমরা এখান থেকে সেভ করতে চাই তাহলে মডিফাইড কি হিসেবে আমরা কিবোর্ড শর্টকাট সেভ করে রাখতে পারি। এখন আমরা যদি ডিফল্ট প্রোফাইলে যাই এবং ওকে প্রেস করি তাহলে কন্ট্রোল F5 চাপলে আর চেঞ্জ হবে না, কারণ আমরা এটিকে চেঞ্জ করেছি। আমরা মডিফাইড, ওকে, কন্ট্রোল F5 দিলে এবার কাজ হবে। তো এভাবে আমরা প্রিসেট করতে পারবো, প্রিসেট লোড দিতে পারবো। যদি এই অপারেটিং সিস্টেম আমাদের ইরেজও হয়ে যায়, আমরা অ্যাডোব ফটোশপের ইনস্টল ডাইরেক্টরি থেকে এগুলো ব্যাকআপ নিয়ে রাখলে ভবিষ্যতে অ্যাডোব ফটোশপে আবার লোড দিয়ে আমরা ডিফল্ট আমাদের কিবোর্ড শর্টকাট কমান্ডগুলো কাজ করবে। ধন্যবাদ। নেক্সটে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের প্রিফারেন্স সেটিং, এবং প্রিফারেন্স সেটিং নিয়ে পূর্বে আমরা আলাপ করেছিলাম এবং প্রিফারেন্স সেটিং দিয়েই আমরা এডিট মেনু শেষ করে দেব।